আমি 47 বছরে বক্তৃতা করছি, এটা দিয়ে 48 পড়ছে মার হাবা। বহু জায়গাতে আমার ইনকা মাইক ছেড়ে দিয়ে আমি দেখেছি বাগমারা সভা করে মৌলানা আত্মা হুজুরের সাথে আমি দ্বিতীয় বক্তা করে প্রধান বক্তা বসে আছি, উনি বক্তৃতা করছে, এক নেতা এসে করছে কানের পট্টি গরম করে দেব। আর একজন আবার এই 5ই আগস্ট পর একজন কথা কি চোখ বাষ্ট করে দেবো। কেবা আমরা এগুলো কথা বলছি, আমাকে তোকে তো গাইলাচ্ছি না, এবং তুর্কের দলের কথা তো কোরআনত নাই, জামাতের কথাও কোরআন নাই, আল্লাহর আইনের কথা কলি। কেউ কেউ কয় খালি তুর্কেরই ওয়াজ করবি। সেই জন্য আমি খালেদার কথা 22 বার করছি। আমার একটা প্রাণের সরকারের ছিল খালেদা, এতই সার কিনে আমি দুধ পাচ্ছি। 300 টাকার সার কেনা মানে 300 টাকা বস্তা মানে কি 20,000 টাকাতে কত বস্তা সার পাচ্ছি। আমার চিন্তা হচ্ছে খালি খালেদা না প্রধানমন্ত্রী হলেও নি জীবন শান্তি। কিন্তু দেখলো যে না, এত ভালো কথা আমরা কই তার ব্যাপারে, তাও ওর কেন আমি মন পাই না। এই হাজি জুম্মার একটা হাজি 2 জন হজ করবে তাই আমার গাঁওতি বক্তৃতা দেবার লাগিয়েছি। এই কিছু কিছু নেতার মুখ খালি কালি হয়ে গেছে। কেবা তুই খেয়ে বুঝু গা, আমি তো আল্লাহর কথা করি, আমার বাপের কথা করছি। তুই হজ করবে যাচ্ছ ভালো, তাহলে ওটিতে হাজিরা করছে ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, নিয়ামত আল্লাহ কাওয়াল মূল, আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। তুই রাজত্বের কথা হাজিরা মোরদাদ মক্কাত কয়ে আছে, তুই ভোট দিচ্ছ কাজ, তোর বাটাম ফাটাবে না তো করলে আল্লাহর বাটাম ফাটাবি। তোর টাকা দিয়েছে আল্লাহ PhD করার জন্য, তুই মক্কার থেকে ঘুরিয়েছে খালি ওই দাওয়াত খাবো আর ওই আকিকা খাবো। তোর আল্লাহর আইন চালু করার পক্ষে কথা বলা লাগবে। এই বাংলাদেশে 25,11,974 জন হাজি আর হাজার নিয়ে আছে। বাংলাদেশে যদি হাজি সাহেবেরা যদি আল্লাহর আইনের পক্ষে কাজ করত, আমার দেশে 500 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু আমরা বুঝি না, হযরত যা বলি সেটা করি না। আসুন আমি আপনাদেরকে এই কথাগুলো এই জন্য বললাম, আল্লাহ বলছেন তাদের অফার হলো তাদের ক্ষমা করে দেবেন কে? আল্লাহ। তাদেরকে জান্নাত দেবেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া ক্ষমা করা জান্নাত দেওয়ার কেউ আছে? তাহলে আমরা কার পাশে দৌড়াবো? আল্লাহর পাশে, রসুলের পেছনে দৌড়াবো। আমার রসুল বলেছেন খুতবাতুল হাকামে আশরাফ আলী থানভী একটা হাদিস বর্ণনা করেছেন, আমার রসুলের হাদিস। রসুল বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। আমার রসুল বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করলো, রসুল বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। মসজিদের ইমাম যে এই হাদিসটা প্রতি শুক্রবারে মানুষ মুক্তাদি বুঝে দিত, আমাদের এত জেল খাটা লাগতো না। কতক্ষণ না মসজিদের ইমাম পলে গেছে রে, ঢাকা বয়তুল মোকাররমের মসজিদের ইমাম পলে গেছে। কতক্ষণ না কোথায় মুসলমান? অনুরোধ করছি আমরা কোরআনের পক্ষে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন সবাই মিলে এই বাংলাদেশের ভূখণ্ডে ইসলাম বিজয় করি, নামাজ কায়েম করি, সুদ হারাম করি, চুরি বন্ধ করি, জানা বন্ধ করি। এটা কি বলা অপরাধ? মুরব্বী, এটা বলা অপরাধ? তো তাহলে সবাই মিলে যদি করি, এদেশে ইসলাম হোক। দেখি আমরা ইসলাম দিয়ে যদি শান্তি না হয়, আবার তুর্কি হাতত ক্ষমতা দেবো, তোরাই নিয়ে থাকবা, আমরা পারবো না। কিন্তু ওরকের সন্দেহ আছে। আবু জেহেল সন্দেহ করছিল যে মুহাম্মাদের কথা শুনে যদি আমরা ও কি মোট দিই, তাহলে আমাকে নেতাগিরি থাকবে না। নেতাগিরির ভয় ওগুলো করিচ্ছে রে পাগল। অনুরোধ করছি এদেশে খুব সম্ভাবনা আল্লাহর আইন ইনশাআল্লাহ বিজয় হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাকে এলাকার সভা হয় বুঝছেন, একটা করে সভা 10 জন 12 জন করে মানুষ নাই। তো আমার এলাকাতে আবার আমাকে দাওয়াত দেওয়ার টাইম পায় না, ওরা টাইম পায় না। তো ওই এলাকার লোককে আমি করছি যে বাস ভাড়া করে আমি ভাড়া দেবো, আমার সাথে সবার যা লোক কাক কয় না দেখে আয়। সেই দিন আমার সাথে 2-3 জন নিয়ে যাচ্ছি। এবার তোমরা না ভালো করে ছবি তুলো,
কতক্ষণ টাকা মানুষ যে এখন চেতে গেছে কোরআনের পক্ষে, শীত টিত মানিচ্ছে না, হুমকি ধামকি মানিচ্ছে না। কতক্ষণ টাকা আমাকে সেদিন একজন ফোন করে করছে, হুজুর পুলিশটাই অনুমতি দেয়নি, সভা হবে না, মানে ওর থেকে অনুমতি লাগবে গা। এই 2018 সালে দিনের ভোট রাতের দেশে ওর ক্ষেত্রে আমাকে তো অনুমতি দিয়েছিল। কতক্ষণ টাকা 14টা মামলা 15টা মামলা নিয়ে জেলখানাত বছরের পর বছর থাকিছি, আমাকে তো অনুমতি আমাকে জেলে ঢুকেছনি। কতক্ষণ টাকা কিসের অনুমতি? আবার ভোটের 3 দিন আগে সভা বন্ধ করিস, এর আগে সভা বন্ধ করলে মুঠ বক্তা আন্দোলন করবো আমরা। ফাজলাম নাকি? মানুষ 16 বছরের সভা করে পারেনি, মাদ্রাসা অচল, মাদ্রাসা সভা অচল। এই যে ইবতেদায়ী মাদ্রাসা কি মঞ্জুর হতা? এর 4টে প্রিন্সিপাল সুপার মরে গেছে, জীবনে বিল পায়নি। এই মাদ্রাসা কিরকম মঞ্জুর হবে না? কতকে কতক্ষণ পয়লা চান্সে হবে বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতায় দিতে পারেন, এখানে আগে ইবতেদায়ী মাদ্রাসা পাইকারি দারে সরকারি করা হবে। যতদিন থেকে মাদ্রাসা হয় আছে ততদিনের বেতন আমরা দমর করব। মিয়া মানুষ প্রাইমারি চাকরি করছে, 43,000 টাকা বেতন পায় ম্যাট্রিক পাস করে, আর ওই মিয়ার বাপের তাই বিয়ে পড়াছে, তাই আজও বিল পেল না। এর সমুদায় কি বাটাম ফাটান হবে না? একটা ডিসির পাশে কোনোদিন চকিদারও নামাজ পড়েনি একজন। হ্যাঁ পড়ছে, অথচ ওই ডিসির বিয়ে পড়াছে মসজিদের ইমাম, টিওনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, এমপির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম। এই 3 জন যদি সরকারক বলতো যে স্যার আমাদের বাপের বিয়ে পড়াছে যে হুজুররা, তারপরে আমরা জন্ম নিছি, আমরা বেতন পাচ্ছি 1,90,000 1 লাখ, আমরা আপনাদেরকে বলছি যারা আমার বাপের বিয়ে পড়াছে এর ক্ষেত্রে বেতন মাত্র 500 টাকা। 500 টাকার ইমাম দিয়ে বিয়ে পড়ে নিয়ে ওরই সোল পাচ্ছে 1.5 লাখ টাকা মাস। ওই ডিসি এমপি আর ওই টিওনো যদি বলতো সরকারও যে ওর ক্ষেত্রে বেতন না দিলে তোমাকে কোনো কাজ আমরা করবো না, সরকার বেতন দিতে বাধ্য। এই কতক্ষণ এই কথা আমি কইলে কয় যুক্তিবাদী রাজনীতি করছে। যুক্তিবাদী রাজনীতি করা কি হারাম? তোরা যে 54 বছর ধরে করছিস, তোকে মানা করছি, তোরা আরো কর, আরো কর। আমাকে কেন একবার করবে দেই, আমরা বাংলাদেশ লেখা নেবো না, কট নেবো না, খালি 5 বছর জন্য পত্তন নেবো। দেখার পর যদি খারাপ হয় আর জীবনে ভোটার দাঁড়াবো না। কি একবারই ক্যানভাস হচ্ছে, এরপরে দ্বিতীয়বার ক্যানভাস হবে না। আপনারা দেখেছেন জামাতের 2টা মন্ত্রী ছিল, আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামী। 3টা মন্ত্রণালয় চালাচ্ছে, সমাজ কল্যাণ, শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী। 3টা মন্ত্রণালয় 2টা এমপি চালাচ্ছে, মন্ত্রী চালাচ্ছে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ফখরুদ্দিন 1 টাকার দুর্নীতি ধরবে পারেনি। ভারতের নির্দেশে এদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। ওরা জানে এরকম যদি বাঁচে তুই, তাহলে আরো 10 জন মন্ত্রী হলে আমার পায়ের নিচে মাটি থাকবে। কে আমরা আছি বাংলাদেশ, তুই আছো ভারত, তোরা তো ভাবনা কা। আমি বিয়ে করছি, আমি বউক ভাত দেবো, তুই তোর কথা শুনে বউক শাড়ি কিনে দেবো। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত কোটি কোটি মানুষ আজকে আওয়াজ তুলেছে, সব টাকা শেষ, আগামীর দিন দাঁড়িপাল্লার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। এই যে আমার হাতে দেখছেন, এটা কি কিতাব? আল্লাহর কিতাব, সূরা আল মায়দা। সূরা আল মায়দার 8 নম্বর আয়াত। আপনারা সূরা মায়দার নাম শুনছেন? সূরা মায়দার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কি,
ইমরান মায়েদা সূরা মায়েদার ৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আচ্ছা আচ্ছা ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। কার কথা? কোরআন শরীফ বার করে বক্তৃতা না করলে ওরা মনে করে ইবানে বানে খুঁজছি। হ্যাঁ কথা কোন কা কোরআন শরীফের সূরা মায়েদার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ অন্তর্নিহিত কথাগুলি পূর্ণ খবর রাখেন। তোমাদের অন্তরে যা হয় হে ঈমানদারগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিধানসমূহ পূর্ণরূপে প্রতিষ্ঠাকারী এবং ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও এবং কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ইহার প্রতি উদ্যত না করে তোমরা ন্যায় বিচার করো ইহা খোদা ভীতির অধিকতর নিকটবর্তী। জোরে কন্যা আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও, তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো। কিন্তু এই ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়া আল্লাহর নবীদেরকে বাধা দেওয়া হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? বিশেষ সম্প্রদায় ছিল আবু জাহেল, বিশেষ সম্প্রদায় ছিল লাহাব, বিশেষ সম্প্রদায় ছিল মক্কার মুগিরা উতবা সাইবা। জোরে বলুন ঠিক কিনা? এখানে বলা হয়েছে শানাআনু কওমিন বিশেষ সম্প্রদায়। পৃথিবীর কিয়ামত পর্যন্ত যারা বিশেষ সম্প্রদায় হবে তারা ন্যায় বিচার করার কারণে তাদেরকে বাধা দেওয়ার মতো চেষ্টা করবে, ন্যায় জাতি সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে। আমার আল্লাহ বলছেন তোমরা যারা ন্যায় বিচারের পক্ষে কাজ করছো তোমরা ন্যায় বিচার কায়েম করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া আল্লাহকে ওই বান্দারাই বেশি ভয় করে যারা জমিনে ন্যায় বিচার কায়েম করার চেষ্টা করে। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে ন্যায় কায়েম করতে হবে, এটা কার হুকুম? তাহলে এই কাজ করে কি আমরা অপরাধী? সূরা মায়েদার ৮ নম্বর আয়াত বাড়ি যা কোরআনের তরজমা কিনা পড়বেন, একটা ওয়ার্ড যদি ভুল হয় মন গড়া অর্থ হয় আর মৃত্যু পর্যন্ত বক্তৃতা করিব না। আল্লাহর কাম করবেন লাগে আমাকে করছে রাজাকার জঙ্গি কে মানে। এই জন্য আমি বলেছি সেদিন রাজশাহীতে চাপায়ে
কুড়িগ্রামে বলেছি আমরা সব বিয়ে পড়ান বন্ধ করবো, তোর বউ পাশ কেমনি দেখি তো। 40 বছর আগে আমি বিয়ে পড়াচ্ছি, আমি 201টা বিয়ে পড়াচ্ছি, এই দাখিলি পরীক্ষার থেকে বিয়ে পড়াই আমি। দাখিলি পরীক্ষা দেওয়ার থেকে আমার 48 বছর ইমামতির বয়স। আজকে 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি একজনের, ওরই আবার 16 হচ্ছে, তাই আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। সেই দিন আমি রাস্তার থেকে ধুলে নিয়ে লাকড় দিয়ে খুঁজি, জীবনে বিয়ে পড়াবো না, তোরা বউ পাশে করে সেটাই দেখিত। কতক্ষণ হাসিনকে দুঃখ লাগে। আমরা আমাদের বাপের কথা বলি না, দাদার কথা বলি না, আল্লাহর আইনের কথা বলি। আমরা ক্ষমতায় যাব না, আমরা ক্ষমতায় দেব কোরআনকে। যাই ক্ষমতা যাবে তাই কোরআন দিয়ে দেশ চালাও, হ্যাঁ কথা ঠিক কিনা? যাই ক্ষমতা দেয়, বিএনপি যাক ক্ষমতা, আমার আপত্তি নেই। জাতীয় পার্টি যাক, ধ্বজভঙ্গ দল ওরা যাক, হ্যাঁ কথা বল। আমরা বাংলাদেশে যদি জামাত বিএনপি এক থাকি, এমন কোন বাপের বেটা নাই কিয়ামত পর্যন্ত বাংলাদেশ আর ক্ষমতায় না। কি বাংলাদেশের বিএনপির মধ্যে একটাই মরদ মানুষ ছিল, তার নাম হলো খালেদা জিয়া। কি আমরা দোয়া করি, আমি 24 দিন পর্যন্ত দোয়া করি, আল্লাহ আল্লাহ তুই বাঁচে তো আল্লাহ। যে মানুষটার সময় 300 টাকা বস্তা সার পানো 50 কেজি, সেই সার আজ 1350। আল্লাহ কৃষকেরা আলু লাগাবে, সার নাই, তিউনিসিয়া নেই, মরক্কো মিশর দিয়া ফসফেট দিয়ে আবাদ করা লাগিচ্ছে, ভিজা তুলে বুলু দেওয়া মাটির মতো গলে যায়। আমি মাটি রাখ দেওয়া হলো দিন লেপে থুছি, এখন বন্ধু আছে বুলুর রাঙার কে সার অঙ্ক হবে কেরা কতক্ষণ। আজকে সার 300 টাকা বস্তার ইউরিয়া, তখন কয় কেজি সার ছিল? 50। তাহলে 600 টাকা যখন দাম হতে, তখন 100 কেজি সার থাকা লাগবে না? যখন 900 হতে তখন 150 কেজি, যখন 1200 হতে তখন 200 কেজি, আরো যে 150 বাড়লো সিধা, তাহলে ওই জন্য আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার একটা বস্তার থাকলে গিয়ে দাম 1350 হওয়া লাগবে। তাহলে মুড়ির বস্তা সার তোলা লাগবে। কথা কনে রে, কিসের বস্তা? কোন পাগল বিশ্বাস করবি রে? 50 কেজি সার বানাতে আজ 1350 টাকা, তার মধ্যে 300 বাদ দিলে 1050 টাকা লাগিয়েছে। কি এক বস্তা সার বানাতে খরচ? বাঁচু কি কি বাঁচু খালি একবার সংসদে যাই বুঝা পাবো কি হচ্ছে। কৃষকের 8টা বিভাগে আমরা 3টা সার কারখানা করবো। ভাজলামো একজন বাটপার ওই সারের কারখানাটা মোটা সার একজন কিনেছে, কিনে ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে আর কমাচ্ছে। সেই কথা কি? আমাকে যা কষ্ট, আমি একজন কৃষক, আমি সরষে বোনার জন্য 14 বস্তা ইউরিয়া কিনেছি। এই হচ্ছে আপনার 1320 টাকা। তো আরো কোথায় না ভাই, আর না দেওয়া লিবি কত লিবু? 30। আচ্ছা তুই তাও দে সার। 1330 টাকা করে সার কিনেছি 14 বস্তা। তিউনিসিয়া কিনেছি হচ্ছে 2200 টাকা করে বস্তা, নাই তাও সার। কোথায় মরক্কো, আমি মরক্কো যদি ফিরি দিস তাও আমি অগ লাগাবো না, মরক্কো সার দিলে মরার দশা। 5 বস্তা সার দিচ্ছে এক গাঁৱত, কৃষি অফিস থেকে দিয়ে করছে আমরা এবার ইউরিয়া সারের কৃষি ভর্তুকি বহু দিলাম। 10 বিঘা ভেমালারা 6 ধারে চাষবাসে। এই কথা কোন টাকা? আমরা মরে যাচ্ছি সার অভাবে। কৃষিমন্ত্রী ঢাকার থেকে ওই তখন করছে উত্তরবঙ্গে বগুড়া টু কুড়িগ্রাম দিনাজপুর উত্তরবঙ্গে 50,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। তুই কৃষিমন্ত্রীর কয় কাটা লাগাছো ভেও? আমি বলেছি রাজশাহী চাপায়ে হারুন এমপির সিটত বলেছি যে ইসলাম যদি ক্ষমতায় যায় যাকে কৃষিমন্ত্রী বানাবে, আমি বলেছি আমার গ্রামে আমার এক নানা আছে, উনি মারা গেছেন, ওনার ছেলেরা আছে 700 বিঘা জমির গারস্থ। আজকেও তাক বলেছি মামা 100 বিঘা জমি কোনো দেওয়া লাগবে। আমি কৃষিমন্ত্রী বলবো তোমার পকেটের টাকা খরচ করে কান্দা কাটা, জমি লাগান, সার দেওয়া, ঔষধ, অ্যামেস্টার টপ, সেতারা, ভিত্তাকো, কীটনাশক তুই ছিটাবু, লিরা টিরা কাটিয়া লিয়ে আসবু,
যা খরচ হবে তোর পকেটে দিতে হবে। তুই আগে বোঝে কৃষকের ক্যাঙ্কার ঠেলা লাগে। তুই এক কাটা ভেবে আবাদ করিস না, তুই সারের দাম কমাবো কথা কেন? যাই কৃষক তাকে দেওয়া লাগবে ওই দায়িত্ব। আর যে জজ ব্যারিস্টার আমাকে মামলা দিয়ে পুলিশ বিনে অপরাধে মামলা দিয়ে জেল খাটাচ্ছে, আমাদেরকে জামিন দেওয়া হয় না, কয় উপরের নির্দেশ বেল হবে না। ওই জজ ব্যারিস্টারও কয়ালে, ওই জজক আর ম্যাজিস্ট্রেটও কয়ালে, স্যার আপনাকে রোগের খাবার টাবার মোট দেবো, ফ্যান দেবো, জেলখানাতে না 15 দিন থাকা লাগবে। তেগিনকে ওরা বুঝবি যে জেলের ঠুন ঢুকলে ঠেলা কাক। তারপরে আমাকে বার করে আনে। কিছু কিছু লোক কয় হুজুর জেল খাটা সুন্নত, তুই দাঁড়িয়ে রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, মুঠি মারলু তে জেলের সুন্নত মানিস নাকি? সময় করে দিয়ে থুয়েছিস। 4 দিন থাকলে বোক মা করে রাখবো রে। কতক্ষণ মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আজকের সভা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সভা আজকের। আমি এবার ভর যত সভা করেছি এইরকম আগুন মার্কা শ্রোতা কোনটি পাইনি। আমার মনটাকে বলছে আজকের এই এলাকার লোক, এই এলাকাতে বেশি লোক জান্নাতে যাবে। আল্লাহ কোন কিয়ামতের দিন বিচার করবি কে আমার পক্ষে কে তাগুতের পক্ষে। আগে প্রথম কবি তুই সাইড হ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন। তুমি আগে সাইড হও, ভালো লোক একদিকে যাও, খারাপ লোক একদিকে যাও, কথা ঠিক কিনা? আবার কোরআন শরীফে আলাদা জায়গায় বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, তাদের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, তাদের বিচার আচার হবে তাগুতপন্থী ধরে বলতে কিনা। আর যারা জান্নাতে যাবে তাদের আদর্শ, বিচার ব্যবস্থা রাসূলের আদর্শ হবে, কথা ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়ার ভেতরে আসহাবুশ শিমাল আসহাবুল ইয়ামিন। কি হুজুর তো কথা কোন না জোরে আপনি? ঠিক ঠিক, যে ডানপন্থী আর আল্লাহ 3 জায়গা সাইড করছে। আপনি মনে করছেন ঈদের নামাজে সবাই যায়, ঈদের নামাজের জামাতের দেখে বিচার হবে না? ঈদের দিনের জামাত দেখে যদি আল্লাহ বিচার করে একটা লোকও জাহান্নামে যাবে না। মোট মাথার টুপি দেখাতে কাক বাদ দিবি? কথা কথা বলে কথা বলে গেলে, কিন্তু ঈদের জামাত দেখে বিচার হবে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন যেদিন হাসর কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ বলবেন আজকে হাসরের দিনে আমি কারো ধনের মালের অহংকার দেখব না, শিক্ষার অহংকার দেখব না, আর তার কত দাপট আছে, শক্তি আছে দেখব না। আমি দেখব কার অন্তরে আমি আল্লাহ আমার পক্ষ নিয়ে গোলামি করে করে আমার আরশের নিচে এসেছে। দুই কন্যা আল্লাহু আকবার। অন্তর দিয়ে বিচার হবি, কে করবি? আজ থেকে 40 বছর আগে আপনারা ধান বেচেননি ভাই? গরুর গাড়ি দিলে হাটত ধান বেচেন নে? তখন দেখবেন ধানের ব্যাপারীরা ওই বাড়ির ধানও লিয়ে গেছে, ব্যাপারীরাও কিনে লিয়ে গেছে। ওই 2 মুনে ধানের বস্তা মাপিছে, এক যে বস্তা স্যাম্পল হিসেবে ব্যাপারে দেখাবি, ওরই মুখত 10 কেজি ধান আর বুড়ি বউ দিয়ে ঝাড়ে লেছে, ঝাড়ে লিয়ে ওই এক বস্তার মুখত দেশে। আমি দেখেছি খুব শক্তিশালী ব্যাপারী হলে হাত যতই ঢুকে দিক 10 ইঞ্চির উপরে যায় না। আর 12 কেজি 10 কেজি ধান ঝাড়িয়া যখন 2 মনে বস্তা তোলা যায়, ধানের গভীরতা হয় 1 ফুট, তাহলে 10 পর্যন্ত হাত গেছে, এখনো 2 ইঞ্চির তো যায়নি। এখন ওই খেললেন ওই ঝাড়া বস্তা জুয়ার কাছে, গাড়ির জুয়ার কাছে থুয়ে বাবু ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বসে আছে। ব্যাপারী মনে করছে এর বোধহয় বাড়িরই ধান এনে
কতক্ষণ টাকা এখন ব্যাপারীকে হাত দিয়েছে ফাইন ধান ধারা ধান উগলা বস্তা তো দেখেনি ওর উপর দাম করছে 1300 টাকা যা বস্তা তখন ঢালবার লাগিয়েছে চটত আগেকার ব্যাপারে কোনো চটত ঢালিচ্ছিল এখন ঢালে ঘরত চটত ঢালিছে তখন দেখে যে ধুলা বাড়াচ্ছে তখন করছে ভাই এগুলো কি কোথায় তালার শেষকার ধান তো এগুলো করে করে ব্যাপারীরা লস খাচ্ছে এখন ব্যাপারীরা করছে কি স্টিলের পাইপ কাটিয়া চোকা করে বঙ্গা বানাতে কতক্ষণ বঙ্গা মানে 1 বস্তার 3 খান্তি ঘুতে দেয় মুখত মাঝখানে তলা ইনকে আগে আছিল ড্রামের পেটা নৌকার লাগা ওই জাতের লাগান এগুলা না এখন স্টিলের পাইপ এই মোড়ে স্যাদ আছে ঢুকে দিয়েছে ইনকে ঝাঁকি মারলো আচ্ছা খাড়া করে ঢাললো সব বেকার এখন ধান আলারা গোটা বস্তা ধারে লেগে গেছে আর কোন বস্তা ভুতা মারবি তো জানিচ্ছেন না ওতে মুঠি ধারে লে সবা তা আপনি বস্তা তখন বঙ্গা মেরা বিক্রি হচ্ছে আল্লাহ কোরআন কছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কলব হলো ভেতর অন্তরত বঙ্গা মেরে আল্লাহ দেখবি তুই কার পক্ষে আছিলু মানা নামাজ পড়ছু রোজা করছু হজ করছু তুই তুই সমর্থন করছিলু কাক করছে না আমি আল্লাহ তোরই পক্ষে আছো তাহলে তোর জীবনের পুরো ভিডিও আমার কাছে আছে এই কথা কয় হ্যাঁ করছে কি করছে বা আমার সাথে বেশি আসো না লোকজন দেখে পাবি আমি তোমার সাথে তলে তলে আছি কে তুই কি চায়না জাল হচ্ছু মাছ মারার পানির মধ্যে ডুবে থেলে মাছ ঢুকবি হ্যাঁ কথা কয় তুই কি চায়না জাল আল্লাহ অগ্নি দেখতে যায় কে প্রকাশ্যে আমার পক্ষে কে গোপনে অন্য বাঞ্চের পক্ষে তোর বাড়ানিরই সাহস নাই কেন তোর দিনের জন্য বাড়ানোর সাহস নাই তুই আবার জান্নাত যাবার চাস আল্লাহ কি জান্নাত গোপনে তোক দিবি বাটাম ফাটানের পর দিবি তো এই কথা বললে যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাঁপিত কাফিরও বেঈমান যদি কোন মারহাবা দাউরে সে হুঙ্কার কররে তুলপার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চুরমার বের মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত খালি কোরআন বিজয় না থাকার কারণে পুরো ইবাদত আমাকে শেষ হয়ে যাচ্ছে বলুন তো এই কোরআনের সুদ হারাম আছে না হালাল আছে সেই সুদ বাংলাদেশে চলে কি চলে না হ্যাঁ এই যে যারা গরিব মানুষ কিস্তির লেখা এমন কোন গ্রাম নাই যে 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই গরিব মানুষের কিস্তি নেওয়ার কোনো অপরাধ নাই কারণ গরিবদের জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আমওয়ালিহিম হক্কুল্লে সাইল ওয়াল মাহরুম ধনীর মালের ভেতরে গরিবের হক নিহিত আছে আল্লাহু আকবার কিন্তু ধনীরাই এদেশে যদি খালি আল্লাহর আইনের পক্ষে থাকতো 100 বছর আগে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত এই কথা কর কিন্তু ইসলাম কায়েম না হলে তো সুদ হারাম হবে না এখন যারা ধনী মানুষ বক্তা আমি ইনি হাজী সাহেব ইনি বড় গার্মেন্টসের মালিক এনারা বলতেছে না বা আল্লাহ বাঁচাছে বা কিস্তি নেই আমার কিস্তি নেই বেঁচে গেছি কিন্তু ঘটনা কি ঘটনা হলো কি যে আপনার কিস্তি নেই ভালো কিন্তু আপনার তো জমি আছে 40 বিঘা যে 40 বিঘা জমির খাজনা কমপক্ষে 10 বছর আপনি বাকি ফেলাছেন আর ওই খাজনা কাছারির দিবের গেলে ওই নাইব কি সুদ না নিলে আপনার খাজনা দিবি এই চেক দিবি তাহলে যাই জমি আলো ই কিস্তি নিয়ে মলো ই খাজনা বাকি দিয়ে সুদ দিয়ে মলো কথা কোন না আমি বক্তা যুক্তিবাদী ইনি হাজী সাহেব আমরা কে কিস্তি নাই জমিও নাই তাহলে কি হচ্ছে আমাকে কারেন্টের বিলের মিটার আছে বাড়ি বাড়ি এমন কোনো মরদ নাই যে বছরের মধ্যে 2-1 মাসের বিল তার বাকি না পড়েছে এখন বিল বাকি পড়ছে আমার 2 মাস এখন আমার স্ত্রী বলতেছে ও হানজালার বাপ আমাকে না বিদ্যুৎ বিল বাকি পড়ছে ফাইন দেওয়া লাগবে এখন করছে কি ফাইন কে করছে দেখিচ্ছেন ওটি লেখা আছে মোট বিল এত বিলম্ব মাসুল সহ এত তো সুদের নাম তো বিলম্ব মাসুল
কথা কন। আবার ইংরেজিতে করছে ফাইন দেওয়া লাগবে। জিটি বিল লিবার গেছে দিবার গেছে ওটকার ব্যাংকের ম্যানেজার কিংবা বিকাশের দোকানদার করছে ভাই আপনার 2 মাসের বাকি ফাইন দেওয়া লাগবে, ওটার সুদও করছে না, কি বুদ্ধি করে আমাকে মেরে ফেলে দিচ্ছি। আরে পাগলেরা করছে না ফ্যানের বাতাস খাওয়াই লাগবে, দেখ তোর বিল দিত এমন কোন সরকার নাই 300 টাকা বস্তা ইউরিয়া দেয়। আমরা আবার শাসনু খালেদা খালি বাঁচিয়ে থাকলে ও আবার রাষ্ট্রপতি বানিয়ে এই দেশ 150 টাকা বস্তা সার লাগানো হয়নি। ওবায়দুল কাদের তুই মরবু কে, সারের দাম কমাচ্ছি তুই দেখে মরে না। কথা বল মরেনি করে মিশে আল্লাহ করে বাঁচা থাক। তোরা এগুলো দেখে না বিএনপি জামাতের না খেলা দেখ। কথা বল না লিল্লাহে তাকবীর। আগামী দিনে বাংলাদেশে কোরআনের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ, কারো ক্ষতি হবে না। অমুসলিম আরো বাংলাদেশের জামাইর হিসেবে থাকবে, কোন দলের ক্ষতি হবে না। সুদ হারাম হলে আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা, জাতীয় পার্টির সুবিধা, তবলিগের সুবিধা, জামাতের সুবিধা, সাধারণ মানুষের সুবিধা, হাজির সুবিধা, সব মানুষের সুবিধা। ওরা মনে করছে এরা কি ব্যান করবি, কি করবো। আচ্ছা কোন আপনাকে দিক ভাই ছোট ছোট বাচ্চা নাই কারু কারু, এই যে কঠিন শীত দেখবেন সকালবেলা উঠে মায়ে থাল বাসন মাজা ওই শোল উঠিছে, তখন ওই গাওয়ার তেল দিয়ে ওই যে পশমির সেট কিনে দিয়েছে, আপনি দিয়েছেন 2500 টাকা দাম, তখন ওই মায়ে ওই ছোটো ছোটো বাচ্চাকে ঠ্যাঙ্গ লিজে লিয়ে 1 লাখ ধরে ইঙ্গে ঢুকে দিচ্ছে, কিন্তু এক পাও দেয় আর এক পায়ের উপর ভর দেয়, ওই পাও খুলে ফেলে দেয়। 5 বার যতই দিচ্ছে খুলে ততই মায়ের জোরদার পক্ষে যতই পরে দেবার লাগে শোল চিৎকার করে কান্দে। এর মধ্যে শোলের বাপ নইমের বাপ করছে কেরে শোল কান্দে কেনা কোথায় কান্দি, আমি কাপড় পরে দিচ্ছি, শোলের ঠোঁট কালো হয়ে গেছে শীতের চোটে, কেমন খালি কান দিচ্ছে, তুমি এনে আসো তো। তোর আসছে বাপক কথা তুমি এনে ধরো, বাপ করছে কি বগলের তলে হাত দেয় মাটিতে খাড়া করে থোছে, আবার মায়ে পাও পরে দিছে, উনি আবার পাও খুলেছে, উনি তো বোঝে না যে এটা কি হবি। এখন বাপ তখন বুদ্ধি করে করছে ও এক মাটি ধরা হবে না, ওকে একবারে আলোক করে দিকে করে, যখন আলোক করছে তখন পশ্চিমের পায়ে তোমার 2 পাও একবারে মায়ে ঢুকে দিয়েছে, দিয়ে তখন টান মারছে, তারপর ফুল হাতা জ্যাকেট গাওয়াত দিয়েছে, তখন মাও কিছুক্ষণ পর দুধ দিয়েছে। ওই সন্তান চিন্তা করছে কেরে এত আরাম হয় গা, এক্ষুনি কাঁপনু এত আরাম খা, তখন ওই মায়ের কোলতে ঘুমাচ্ছে। এই শোল যদি আগে জানলো হনি যে এই পশ্চিমের কাপড় গাওয়াত দিলে আমাকে ইঙ্গে গরম ধরবি, শীত লাগবে না, তাহলে ও কানলো হনি কথা কোনা কেনা। এই বাংলাদেশে কোরআনের আইন কায়েমের জন্য তারা চেষ্টা করছে, কেউ কেউ কালা ছেলে লাগান চিল্লে পাল্লা করছে, এইগুলো কি রে, হে মানুষ হাত কাটবো গা, হে সুদ হারাম হবি গা, চুরি বন্ধ করবো গা, ওরকে মাথা খারাপ হয় কালা ছেলে লাগানো ওরা হবে। পরে ইসলাম কায়েম হলে তখন চুরি বন্ধ হবি, সুদ বন্ধ হবি, পর্দা ফরজ হবি, নামাজ কায়ে হবে, তখন করছে আরে বা কি কাম রে, আরো আগে করলে তো কামই হয়ে গেল নি। এগুলা না পয়লে বলে সহ্য করা লাগবে, কল যে ওরা তো কালাস হল এখন কত গনে গা। ওনাদের মতো নেতা যদি ইসলামের পক্ষে আসে আরো 20 বছর আগে ইসলাম কায়েম হয়ে গেল, কিন্তু আমরা পারিনি দাওয়াত দিবেন, কারণ আল্লাহ কোরআনে বলছেন ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে ফিরাউন তুমি সীমা লঙ্ঘন করেছো, তোমাকে শায়েস্তা করার জন্য মরদ পাঠিয়ে দিয়েছি দুনিয়ায়, তার নাম হলো মুসা। মুসা সোহাইব আলাইহিস সালামের ঘরের মধ্যে শুয়ে আছে, বিটিক বিয়ে করে মুরগির রান দিয়ে ভাত খাচ্ছে, তখনই জিবরাইল দেখো তো মুসা তোমাকে এটি মুরগি দিয়ে ভাত খাওয়ার জন্য পাঠানো হয়নি, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ওই ফিরাউন মিশরের প্রধানমন্ত্রী সীমা লঙ্ঘন করেছে, তুমি তাকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ দায়িত্বে দাওয়াত দেওয়ার প্রফর্মা দিয়ে দিয়েছে, আগে বড় বড় নেতাক দাওয়াত দেওয়া লাগবে। আমরা ওগুলা এমপি চেয়ারম্যান মেম্বারক দাওয়াত না দেয়া আমরা যাচ্ছি কইলে আল্লাহ মূল্যে আল্লাহ, কিন্তু ভোটের সময় দাওয়াত কোনো ওই ওই বড় প্রধানমন্ত্রীর ভোটের যে দাম এটা কল্যা আল্লাহর ভোটেরও সেই দাম। আমরা গরিব মানুষকে নিয়ে কাম করবে চাচ্ছি কথা বল না, কোনো একদিন
সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। পৃথিবীর যত ইতিহাস, যত তাফসীর কারক দুনিয়ার ইতিহাস লিখেছেন, পৃথিবীর কোন ভূখণ্ডে যত জায়গায় শান্তি কায়েম হয়েছে যুগে যুগে, ওই সময় ওই এলাকায় যতক্ষণ পর্যন্ত কালেমার পতাকা বিজয় লাভ না করেছে, ওই সমাজে দুঃখ বেদনা দূর করা সম্ভব হয় না। বিরাট ভারতবর্ষ, ব্রিটিশের আগে পুরা ভারতবর্ষ, পাকিস্তান, চায়না, মায়ানমার, ভারত, হিন্দুস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পুরা ভূখণ্ড নিয়ে ভারতবর্ষ গঠিত। আমাদের এই ভূখণ্ডে এমন একজন শাসক ছিলেন যার নাম হলো শায়েস্তা খান। কার নাম? শায়েস্তা খানের আমলে ঢাকায় ওনার একটা সেরেস্তা আছে শায়েস্তা খানের। ওনার জামানায় এই পূর্ব পাকিস্তান যার হয়েছে, তার আগে এই ভূখণ্ডে 1 টাকা দিয়া 8 মণ চাউল জনগণকে খাওয়াইছেন। ধরে কোন আল্লাহু আকবার। 1 টাকাতে কয় মণ? 8 মণ। আচ্ছা, এটা শুনলি তো ভয় ধরে যায়। আজ যদি 1 টাকাতে 8 মণ চাউল পান হনি, আমি জীবনে মাটি কাটালেন চাউল দিয়ে ঘাটা বানানো। চাউল ভালো করে না আদা সিদ্ধ করে পাক করে ওটা যদি ঠিক মতো রাস্তা আটকে গেল হনি, কথা কনে রে 1 টাকা দিয়ে রে 8 মণ চাউল পাগলে এই দেশত খাচ্ছে। সেই ভূখণ্ড আছে, কিন্তু শাসক বদলিছে, জনগণের কোনো লাভ হয়নি। খালি মুকত কয় 10 টাকা কেজি, কেনার সময় 80 টাকা কেজি। আমাকে কয় যে বাম্পার ফলন, আমাকে রে কলজা শুকিয়ে গেছে কাদর মধ্যে হাঁটে হাঁটা কাদলি ঘাটে। কিন্তু ওরা ঢাকার থাকে, ওরা বাংলাদেশের চাউলের ভাত খায়নি, ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খাতে। পাল্লে দিয়ে পাক করছে, 1 চাউল এগনা পাক করার পরে এতখানি লম্বা হবে। পাকিস্তানি বাসমতি চাউল 500 টাকা কেজি, সুপার শপ থেকে চাপাই থেকে আমরা কিনে নিয়ে এসেছি। 500 টাকা কেজি পাকিস্তানের চাউল। পাকিস্তান তাগুদ দিয়ে চলছে, ব্রিটিশ তাগুদ দিয়ে চলছে। আমাদের বাংলাদেশ 54 বছর তাগুতের শাসন করার কারণে জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না, যারাই ক্ষমতায় যায় তাদের ভাগ্যের পরিবর্তন হয়। আমার বাংলাদেশে এত অন্যায়, এত খুমগুণ কেন হয়? কারণ কি? কারণ হলো যে এই দেশে যারাই ক্ষমতায় যায় ওরা মারে, মামলা দেয়, হত্যা করে। যারা পরে ক্ষমতায় যায় ওরা ওরকে বিচার করে না, ওরা আবার ক্ষমতার থেকে যখন চলে যায় ওরকে বিচার করে না। এই জোট করে করে সিন্ডিকেট করে দেশ চলে এই দেশে খুন, গুম, রাহাজানি, অন্যায় বাড়তি আছে, কমার কথা নাই। তার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে হাদির হত্যাকারীকে ধরা হয়েছে। এই ভাই কত ফেসবুকে দেয় না, কথা কোন নাকি আপনারা? এই কিন্তু ধরা হচ্ছে, এর চেয়ে বেশি কিছু কোয়া যাবে না। হ্যাঁ, স্বপ্নে মামলা দিয়ে আমাকে জেল খাটালু, আর হাদির খুনিক ধরিয়া তাও সত্যি কথা করছু না গা। কি কি কায়দা রে! আমরা মনে হয় মরেই গেল রে বা। হ্যাঁ, কোনো কথা কওয়ার বুদ্ধি নেই। দেশের মোট মানুষ অন্যায় করছে, আমরা যদি না অন্যায়ের প্রতিবাদ করি কয় তোর এত মাথা ব্যথা কে? হ্যাঁ, অনুরোধ করছি আসুন আমরা কোরআনের বক্তৃতা শুনবো। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলছেন সবচেয়ে আল্লাহকে ওই ব্যক্তি ভয় করে যে ব্যক্তি কোরআনের আইন পৃথিবীতে কায়েমের চেষ্টা করে। এরাই আল্লাহকে বেশি ভয় করে, ধরে বলতে কিনা? মুখ দিয়ে আল্লাহ ভয় করা যায় না, কাজ দিয়ে ভয় করা লাগে। আমার ভাইরা, আজকের এই কোরআনের মাহফিলে যিনি এসেছেন, ভাই এখনই কি ওনাকে দিবেন? শেষের দিকে। আচ্ছা আচ্ছা, মারহাবা, ধন্যবাদ। বেজার হচ্ছেন আপনারা? আমি এই আয়াতের কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন আমাকে তোমরা ভয় করো, আর আমি কোনো তোমাদের অন্তরের খবর জানি। কি এমনও মানুষ আছে ভোটের ক্যানভাস করার জন্য বাড়ির ভেতরে ঢুকিছে, তুই ভোট দিব না, তুই ওর সাথে ঘুরুচ্ছু গা।
ওই বাড়িতে বাইরে যাচ্ছে, বাড়িওয়ালা পাশে হাত দেখে করছে। আবার একই গ্রামত বাপ একজনের ভোট চাচ্ছে, বেটা আর একজনের ভোট চাচ্ছে। হ্যাঁ, কতক্ষণ দেখা আবার আমাকে করছে যে আমরা ঠিকই আছি, আমাকে কাছে আসিস না। আবার কেউ করছে তোরা খেটে কি করবো, ভোটের আগের দিনে 2 হাজার যদি কাম করি মোট ভোট ঘুরে যাবি। এবার মানুষের ভোট কল দেয় একবার খোদাই করে আল্লাহ লিখে দিয়েছে কাক কোনটি ভোট দিবি। যদি টাকা তোরা দিবেরই আসিস, আমি হুকুম জন্য টাকা খায় ফেল দিবেন, টাকা দান ফেরত দেন না। হ্যাঁ, কতক্ষণ টাকাও খাওয়া লাগবি, ভোটও দেওয়া হবে না। তুই তো টাকা জনগণের টাকা আমাকে দিচ্ছ। কতক্ষণ একটা গরুর দাম 1.5 লাখ, খাসির দাম 20,000, আর একটা 270 কোটি টাকার মালামাল একটা মানুষ 4টার সময় ইনক্লোজারের মধ্যে ঢুকে করছে, চাচা এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি জিলেপি খাবি। এইবার আর জিলেপি টাকা দিয়ে মানুষ বিক্রি হবে না। এই এতদিন মানুষ বুঝেছে ইসলাম ছাড়া রাজনীতির ঠেলা কাক কয়। হ্যাঁ, কতক্ষণ আমরা মরেছি। আজকে বাংলাদেশে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভূমিধস আল্লাহ বিজয় দিয়েছেন, আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশের রেজাল্ট ওই রকমই করে দেবেন ইনশাআল্লাহ। খবর জানি, আল্লাহর অগোচরে কোনো জল্পনা কল্পনা করার সুযোগ আছে? কান কথা করার সুযোগ আছে? আপনি আমি কাল কি করব সেটাও আল্লাহ জানে। কি আল্লাহ? আল্লাহর সিসি ক্যামেরা লাগে না, আল্লাহর নজর পাশে পাশে থাকে। আল্লাহর চোখই সিসি ক্যামেরা। কি হুজুর? এখানে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ওই সমস্ত ইমানদারের জন্য যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করে, সংগ্রাম করে, এই ভালো কাজ করার যারা করে তাদের জন্য আমি ওয়াদা দিচ্ছি, তাদের অপার হলো কয়েকটা। আমার আল্লাহ বলছেন, 1 নাম্বার লাহুম মাগফিরাত, আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। ইসলাম বিজয়ের কাজ যারা করবে তাদের গুনাহ মাফ করবেন কে? দুর্গণকে গুনাহ মাফের জন্য আমাকে ইসলাম বিজয়ের কাজ করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন লাহুম মাগফিরাত ওয়া আজরুন আযীম, আর আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধরনের একটা পুরস্কার দিয়ে দিবে। ধরে কন্যা মারহাবা। বড় ধরনের পুরস্কারের নাম কি? জান্নাত। জান্নাত। কেউ কেউ করা জান্নাতের টিকিট বেচে, তাহলে আজরুন আযীমের মানে কি? আজর কয় না বা এই ব্লাউজ বানামো, পাঞ্জাবি বানামো, আজরা কত কয় না ভাই? আজরা কোনো আরবি শব্দ, এটা কার ভাষা? আজরা কত আগে মানুষ করছিল আজরা। আমি 24 বছর দর্জিগিরি করছি, এখনো লোগত করা পড়া আছে। আমি ব্যবসার দিক দিয়ে, দর্জির দিক দিয়ে 1 নাম্বার, কৃষকের দিক দিয়ে 1 নাম্বার, বক্তার দিকে এখন 6 নাম্বার না 8 নাম্বার, আপনারাই বলবেন। কি কথা ঠিক কিনা? তাহলে এই আজুরা করছিল, আমার থেকে ব্লাউজ বানাইলে করছিল আজুরা কত। তাহলে এটি আল্লাহ ওই কথাই দিয়েছে, আজরুন আযীম, সর্বোচ্চ উত্তম পুরস্কার দেব। উত্তম পুরস্কার জান্নাত ছাড়া কিছু আছে? তা আল্লাহ নিজে বলছেন এই কাজ করার জন্য আমি পুরস্কার দেব। একটা হলো গুনাহ মাফ করব, বেহেশত দেব। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, উপরের আয়াতগুলির এই আমল যারা মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, আমার আল্লাহ বলেছেন
ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, উলাইকা আসহাবুল জাহিম, যারা ওই কাজে শরীক হবে না তারা কঠিন জাহান্নাম, জাহিম নামক জাহান্নামে প্রবেশ করবে। না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর আইনের পক্ষে কাজ করি আমরা। কি আমাকে কাম দাওয়াত দেওয়া, যাই করুক করুক, না করুক না করুক, তুই করবো না, তুই সাইডা, তুই যেটা করুচ্ছু কর, তুই আবার আমাকে গালে বুকে কেবা কি? কতদিন আমরা বক্তৃতা করছি রে,